নমস্কার বন্ধুরা, বারাণসী আসার পর এই হতে যাচ্ছে আমার প্রথম ব্লগ। তো এর আগে আপনারা টুকটাক ব্লগ অনেকেই দেখেছেন, বাট এটা হচ্ছে আমার নিউ ব্লগ। তো এখন আমি আছি বারাণসীতে, বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে এমএসসি করতে এসেছি। তো আপনাদের ভবিষ্যতে অনেক বারাণসীর যত স্থানগুলো আছে ফেমাস ফেমাস ওগুলো দেখাতে চেষ্টা করব। এবং এখন আমি আমার হোস্টেল ইন্টারন্যাশনাল বয়েজ হোস্টেল থেকে যাব গঙ্গায় স্নান করার জন্য। এই হচ্ছে আমার বয়েজ হোস্টেলের ফ্রন্ট সাইড, যেখানে আসলে আমি ব্যালকনিতে দাঁড়ানো, এখানে দাঁড়িয়ে এই যে ভিউটা দেখলে আসলে মনটা শান্ত হয়ে যায়। তো রুম থেকে একটু দূরেই হচ্ছে আমাদের লিফট, তো লিফটের জন্য দাঁড়ালাম। তো কিছুক্ষণ পরে লিফট আসলো এবং নিচে নামলাম। তো এরপর চলুন যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো এই দেখতে পাচ্ছেন আমার বয়েজ হোস্টেল। তো এখন একটু অটো নিব, অটো নিয়ে হচ্ছে আশিঘাট যাব। তো চলুন যাওয়া যাক। তো অটোর জন্য অনেকক্ষণ দাঁড়ালাম কিন্তু কিছু খুঁজে পেলাম না। তো তারপর হাঁটতে হাঁটতেই চলে এলাম। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন মা সরস্বতীর একটি প্রতিমা আছে। তো এটি হচ্ছে মূলত আমাদের ইউনিভার্সিটির বলতে পারেন তেমাথা বা এন্ট্রি পয়েন্ট। তো এরপর একটু অটো নিলাম। তো ভাড়া চাচ্ছিল 70 টাকা করে, বাট আমরা তিনজনে 50 টাকায় দেয়া বলার পর হচ্ছে রাজি হয়ে গেল। তো এখন চললাম আশিঘাটে। তো আশিঘাট থেকে একটু দূরেই আমাদের নামিয়ে দিল। তো এখন হেঁটে হেঁটেই যেতে হবে আশিঘাট। একটু পরেই আমরা আশিঘাটের ঠিক সামনে এসে পৌঁছলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আশিঘাটের এই যে মেইন এন্ট্রান্স সেটা দেখা যাচ্ছে। তো চলুন আপনাদের দেখাবো আজকে সেই গঙ্গার বিশ্ববিখ্যাত আশিঘাট। তো ঢোকার পরই দেখলাম এখানে আসলে যে ঘাটগুলো আসলে অনেক পলি জমে গেছে। তো এখানকার যারা ছিল তারা আসলে জল দিয়ে পরিষ্কার করছে। তো এই দেখতে পাচ্ছেন একটা হনুমান মন্দির। তো এই জল কাদার মধ্যে দিয়ে আসলে পার হয়ে আমরা আশিঘাটের একেবারে মানে অন্যদিকে চলে গেলাম, মানে একেবারে গঙ্গার দিকে গেলাম। তো এখানে হচ্ছে তর্পণ এবং পিণ্ডদান করা হচ্ছিল। তো আমরা এদিকে না নেমে আমরা আরও হাঁটতে থাকলাম আমরা ভালো একটা জায়গায়, যেখানে আসলে স্নান করতে পারবো। কিন্তু অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু আসলে ওইরকম কোনো ভালো জায়গা খুঁজে না পাওয়ার পর আমরা ভাবলাম যে আমরা অন্য কোনো ঘাটে যেতে পারি কিনা। তো তারপর ভেবেচিন্তে দেখলাম যে আসলে দশাশ্বমেধ ঘাট ছাড়া আসলে সেরকম কোনো ঘাটই আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তো তারপর তিনজনে মিলেই আসলে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা দশাশ্বমেধ ঘাট যাব। তো ওখান থেকে অটো করে হচ্ছে 20 টাকা করে এসে পড়লাম হচ্ছে নন্দীচকে। তো এই নন্দীচক দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে নন্দীজি। তো এখান থেকে আমরা ডান দিকে ঘুরে, ডান দিকে মোড় নিয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে আশিঘাটের দিকে, সরি, আমরা চলে যাব হচ্ছে দশাশ্বমেধ ঘাটের দিকে। তো এই হচ্ছে আসলে দশাশ্বমেধ ঘাট থেকে কাশী বিশ্বনাথ মন্দিরে যাবার রাস্তা। তো এর একটু পরেই সামনে আসার পর দেখতে পেলাম শিবজির একটা খুব সুন্দর একটা প্রতিমা বানানো হচ্ছে এখানে, এবং তার পাশ থেকেই আমরা চলে আসলাম দশাশ্বমেধ ঘাটে। তো এই ঘাট আসলে অনেক ফেমাস এবং এখানে অনেক মানুষ স্নান করতে আসে। তো আমরাও আমাদের সেই যে উদ্দেশ্যে এসেছিলাম সেই উদ্দেশ্য পালনের জন্য খুব দ্রুত রেডি হতে থাকলাম। তো আসলে আমরা তিনজন ছিলাম, যেহেতু এখানে হচ্ছে ফোন বা মানি ব্যাগ বা হচ্ছে আপনার কাপড় চোপড় রাখার কোনো স্থান ছিল না। তো আমরা দুজন বসলাম, একজন স্নান করে আসলো, তারপর আমরা স্নান করতে গেলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি গঙ্গার দিকে। তো গঙ্গায় নেমে আমরা স্নান করলাম। স্নান করার পর আমরা কী করব করব ভাবছিলাম। তো আসলে স্নান করার পর ভাবছিলাম যে আমরা মন্দিরে গিয়ে পুজো দেব, কিন্তু আসলে সময় ছিল না হাতে ওরকমভাবে। তো পরের দিনের জন্য মানে পুজোটা রেখে দিলাম। তো এবং খিদাও লাগছিল, তো কী করব ভাবতে ভাবতে পাশেই একটা রেস্টুরেন্ট এসেছিলাম, তো ভাবলাম ওখানেই যাব।
তো যেহেতু আমাদের স্নান হয়ে গেছে, তো আমরা খুঁজে যাচ্ছিলাম যে কোথায় খাবার ভালো পাওয়া যায়। তো আসলে এখান থেকেই আমরা সামনে এগোতে থাকলাম এবং কয়েকটা রেস্টুরেন্ট পেয়েছিলাম আসলে, তো কোনটায় যাব ভাবছিলাম। তো আসলে শেষমেশ একটি রেস্টুরেন্ট খুঁজে পেলাম এবং এখানকার যে ভাস্কর্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন বা প্রতিমাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এত সুন্দর নিখুঁতভাবে তৈরি করা, যা আসলে আপনারা এখানে না আসলে, কাশিতে না আসলে আপনারা বুঝতে পারবেন না। সচক্ষে দেখা আর হচ্ছে যে কোনো ডিজিটাল ডিভাইসে দেখা আসলে এক না। এরপর আমরা খাওয়া দাওয়া করে একটু মিষ্টিমুখ করলাম, কাশীর বিখ্যাত মিষ্টি, এবং আজকের মতো শেষ। বাই বাই, টাটা।